গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ যুবক। নাম তার আমান। সে ছিল অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার বাবা অনেক আগে মারা গিয়েছিলেন, আর মা ছিলেন অসুস্থ। সংসারের সব দায়িত্ব তার কাঁধে ছিল। আমান প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করত। নামাজ শেষে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দিন এবং আমার মাকে সুস্থ করে দিন। কিন্তু যতই চেষ্টা করুক, তার জীবনে যেন কষ্টের শেষ ছিল না। কখনো কাজ পায়, আবার কখনো পায় না। অনেকদিন এমনও গেছে যখন তাদের ঘরে খাবার ছিল না। তবুও আমান কখনো হারাম পথে যায়নি, চুরি করেনি বা মিথ্যা বলেনি। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তার কাছে এসে বলল, আমান, আমার একটা কাজ আছে। তুমি যদি এই কাজটা করো তাহলে অনেক টাকা পাবে। আমান জিজ্ঞেস করল, কাজটা কি? লোকটি একটু হেসে বলল, এটা খুব সহজ কাজ। শুধু তোমাকে কিছু জিনিস গোপনে অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। আমান বুঝতে পারল কাজটা সন্দেহজনক। সে বলল, এই কাজটা কি হালাল? লোকটি উত্তর এড়িয়ে গেল এবং বলল, তুমি এত প্রশ্ন করো না, শুধু কাজটা করো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমান কিছুক্ষণ চিন্তা করল। তার মায়ের কথা মনে পড়ল, ঘরে খাবার নেই, সবকিছু মাথায় ঘুরতে লাগল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, আল্লাহ সব দেখেন। সে দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এই কাজ করব না। আমি শুধু হালাল উপার্জন করতে চাই। লোকটি রেগে গিয়ে বলল, তুমি সারা জীবন গরিবই থাকবে। আমান শান্তভাবে উত্তর দিল, গরিব থাকব, তবুও হারাম খাব না। সেদিন রাতে আমান খুব কষ্ট পেল। সে মায়ের পাশে বসে কাঁদতে লাগল। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আল্লাহ সব দেখছেন, তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রাখছেন। পরদিন সকালে আমান আবার নামাজ পড়ে কাজে বের হল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। সে ব্যাগটি খুলে দেখে অবাক হয়ে গেল। ভিতরে অনেক টাকা। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এই টাকা দিয়ে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গেই সে ভাবল, এটা আমার নয়, এটা নেওয়া ঠিক হবে না। সে ব্যাগটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এবং সব ঘটনা বলল। ইমাম সাহেব ঘোষণা দিলেন, যার ব্যাগ হারিয়েছে সে যেন এসে প্রমাণসহ নিয়ে যায়। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে কাঁদতে কাঁদতে বললেন, এই ব্যাগটা আমার, এতে আমার জীবনের সব সঞ্চয় ছিল। প্রমাণ দেওয়ার পর ইমাম সাহেব ব্যাগটি তাকে ফিরিয়ে দিলেন। বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে আমানকে বললেন, বাবা। গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ যুবক। নাম তার আমান। সে ছিল অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার বাবা অনেক আগে মারা গিয়েছিলেন, আর মা ছিলেন অসুস্থ। সংসারের সব দায়িত্ব তার কাঁধে ছিল। আমান প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করত। নামাজ শেষে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দিন এবং আমার মাকে সুস্থ করে দিন। কিন্তু যতই চেষ্টা করুক, তার জীবনে যেন কষ্টের শেষ ছিল না। কখনো কাজ পায়, আবার কখনো পায় না। অনেকদিন এমনও গেছে যখন তাদের ঘরে খাবার ছিল না। তবুও আমান কখনো হারাম পথে যায়নি, চুরি করেনি বা মিথ্যা বলেনি। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তার কাছে এসে বলল, আমান, আমার একটা কাজ আছে। তুমি যদি এই কাজটা করো তাহলে অনেক টাকা পাবে। আমান জিজ্ঞেস করল, কাজটা কি? লোকটি একটু হেসে বলল, এটা খুব সহজ কাজ। শুধু তোমাকে কিছু জিনিস গোপনে অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। আমান বুঝতে পারল কাজটা সন্দেহজনক। সে বলল, এই কাজটা কি হালাল? লোকটি উত্তর এড়িয়ে গেল এবং বলল, তুমি এত প্রশ্ন করো না, শুধু কাজটা করো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমান কিছুক্ষণ চিন্তা করল। তার মায়ের কথা মনে পড়ল, ঘরে খাবার নেই, সবকিছু মাথায় ঘুরতে লাগল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, আল্লাহ সব দেখেন। সে দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এই কাজ করব না। আমি শুধু হালাল উপার্জন করতে চাই। লোকটি রেগে গিয়ে বলল, তুমি সারা জীবন গরিবই থাকবে। আমান শান্তভাবে উত্তর দিল, গরিব থাকব, তবুও হারাম খাব না। সেদিন রাতে আমান খুব কষ্ট পেল। সে মায়ের পাশে বসে কাঁদতে লাগল। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আল্লাহ সব দেখছেন, তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রাখছেন। পরদিন সকালে আমান আবার নামাজ পড়ে কাজে বের হল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। সে ব্যাগটি খুলে দেখে অবাক হয়ে গেল। ভিতরে অনেক টাকা। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এই টাকা দিয়ে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গেই সে ভাবল, এটা আমার নয়, এটা নেওয়া ঠিক হবে না। সে ব্যাগটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এবং সব ঘটনা বলল।
ইমাম সাহেব ঘোষণা দিলেন, যার ব্যাগ হারিয়েছি সে যেন এসে প্রমাণসহ নিয়ে যায়। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে কাঁদতে কাঁদতে বললেন, এই ব্যাগটা আমার, এতে আমার জীবনের সব সঞ্চয় ছিল। প্রমাণ দেওয়ার পর ইমাম সাহেব ব্যাগটি তাকে ফিরিয়ে দিলেন। বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে আমানকে বললেন,